চোখেরই পলকে বাচ্চাগুলো কিভাবে যেন বড় হয়ে যাচ্ছে। চোখের সামনে সেই দিন বাচ্চাগুলো ছোট ছোট ছিল। মাশাল্লাহ আজকে দেখতে দেখতেই আমার বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আজকে ছিল সালমানের স্পেশাল একটা ডে, তো ভাবলাম আজকে দিনটি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু রোজার দিন, আর রোজার দিনে তো বাহিরে তেমন বেশি যাওয়া হয় না, তারপরও চেষ্টা করলাম যে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু MS বাংলাদেশি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবসময় আমার পাশে থাকার জন্য। আজকে অনেক দিন পর আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে ছিল সালমানের জন্মদিন, মানে আজকে রাত 12টার পরে কিন্তু সালমানের জন্মদিন। এখন সময় হলো দুপুর প্রায় 2টার মতো বাজে। তো আজকে বাচ্চাদের পড়াশোনা ছিল না, তো সেই জন্য ভাবলাম যে ওদেরকে বললাম যে তোমরা একটু বেলুনগুলো ফুলিয়ে ফেলো। শালীন, মীরা ওরা কিন্তু রোজা রেখেছে। আর সালমান কিন্তু বাসায় নেই, ও একটু বাহিরে গিয়েছে ওর ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য। তো এই ফাঁকে আমি ভাবলাম ইফতারের আয়োজনটা আমি করে ফেলি। আর মীরা আর শালীনকে দিয়েছি ওদের রুমটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। তো মীরা আর শালীন মিলে রুমটা গুছিয়ে নিয়েছে। তো আপনাদের ভাইয়া গিয়েছিল মসজিদে আসরের নামাজ পড়ার জন্য। আসার সময় এই যে তরমুজকে কিনে নিয়ে এসেছে। আর আপনাদের ভাইয়া প্রতিদিন একটা করে তরমুজ কিনে নিয়ে আসে, আর সেটা কিন্তু কেটে নিয়ে আসে বাজার থেকে। কারণ তরমুজগুলো কিন্তু একদম ভালো থাকে না, তো সেজন্য বাজার থেকে কিন্তু 2 পিস করে তরমুজ কিনে নিয়ে আসে। মানে একটা তরমুজ কিনে 2 পিস করে তারপর বাসায় নিয়ে আসে। তো সেটা আমরা 1 পিস ডিপ ফ্রিজে রেখে দিই, আর 1 পিস নর্মাল ফ্রিজে রেখে দিই। তরমুজটা একদম ঠান্ডা হলেই বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আর এই যে তরমুজ আমি কিন্তু 1 পিস কেটে ডিপে রেখে দিয়েছি, আরেক পিস এভাবে প্লাস্টিক মুড়িয়ে রেখে দিয়েছি এটা ভোরাতে খাওয়ার জন্য। প্রতি রমজানই আমাদের এরকম অবস্থাই হয়, প্রতিদিন একটা করে তরমুজ আমাদের লাগে খেতে। আর এখানে আমি কিছুটা তরমুজ রেখে দিয়েছি, আর বাচ্চাদের জন্য শরবত বানিয়ে রেখে দিয়েছি। একার হাতে যেহেতু সংসারের সব কাজ করে নিতে হয়, সেজন্য সেই সকাল থেকে অল্প অল্প করে কিন্তু কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর রমজান মাস মানেই তো আমাদের ব্যস্ততা, বাচ্চাদের খাবার দাবার, আমাদের খাবার দাবার, মানে এক এক জনের খাবার দাবারের ধরনটা কিন্তু এক এক রকম থাকে। তো আজকে আমি কিন্তু পালন চাউমিন করেছিলাম, সাথে চিকেন ফ্রাই ছিল, আরও টুকিটাকি খাবার খেয়ে মানে আমরা ইফতার করে আমি আর মীরা এখন একটু বাইরে যাচ্ছি। আপনাদের ভাইয়া, সালমান, শালীন ওরা কিন্তু গিয়েছে মসজিদে তারাবি পড়ার জন্য। তো ওরা আস্তে আস্তে প্রায় রাত 10টা বেজে যাবে। তো এই ফাঁকে আমি আর মীরা ভেবেছি মাগরিবের নামাজ পড়ে চলো আমরা যে একটু বাহির থেকে টুকিটাকি কেনাকাটা করে নিয়ে আসি। তো আমরা ভাবছি যে আপনাদের ভাইয়া, সালমান, শালীন ওরা আসার আগেই আমরা বাসায় চলে আসব, দেখি আসতে পারি কি না। ওরা কিন্তু জানে না যে আমরা বাহিরে গিয়েছি। তো এই যে আমরা এখন বাইরে বের হয়ে পড়েছি, অনেক দিন পর আমি আর মীরা একই সাথে বেরিয়েছি। এভাবে কিন্তু আমাদের বের হওয়া হয় না, আমরা ফ্যামিলি সবাই মিলে কিন্তু একই সাথে বাহিরে যাই যখনই বাহিরে যাই। তো আজকে ভাবলাম যেহেতু সালমানের স্পেশাল ডে, আর 12টার পরে কিন্তু ওকে আমরা সারপ্রাইজ দিব, সেজন্য আমরা বাহিরে চলে এসেছি। আর 10টার আগেই কিন্তু আমরা বাসায় যাওয়ার চেষ্টা করব। দেখি আমরা কয়টার দিকে বাসায় যেতে পারি, 10টার আগেই কিন্তু আমরা বাসায় যাওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা গিয়েছিলাম একটা শপে, সেখান থেকে টুকিটাকি কেনাকাটা করে নিয়েছি। তারপর চলে এসেছি একটা ফুলের দোকানে। আমি তো বরাবরই ফুল কিনতে পছন্দ করি না, কারণ ফুল আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু ফুল কিনতে পছন্দ করি না, আমার কেন যেন মায়া লাগে যে ফুলগুলো নষ্ট করে ফেলবো। অনেকগুলো ফুল কিনে আমি যখন বাসায় সাজিয়ে রাখি তখন আমার অনেক মন খারাপ থাকে যে ফুলগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো ফেলে দেবো। এটা চিন্তা করে আমার কখনোই ফুল কেনা হয় না। তো আজকে 2টা ফুল কিনে নিয়েছি আমি, তাও আমার খারাপ লাগতেছে যে আমি কেন ফুলগুলো কিনেছি। তো যাই হোক, মীরা বলল 2টা রোজ নেবে ওর ভাইয়ার জন্য, তো সেজন্য কিন্তু আমরা 2টা ফুলই কিনে নিয়েছি। পরে আমরা চলে এসেছি কেক শপে। 2-3টা কেক শপ ঘুরে আমরা দেখছিলাম যে কোন শপের কেকগুলো খেতে ভালো হয়। সব সময় একই দোকানের কেক বাচ্চারা খেতে পছন্দ করে না, ওরা চায় একটু ডিফারেন্ট কিছু, মানে অন্যরকম খাবার। তারপর খাবারের রুচিটা কিন্তু অন্যরকম আসে, যে এই কেকটা খেতে টেস্ট হবে, মানে যে কেকটা খেতে টেস্টি হবে সেটাই কিন্তু ওরা খেতে পছন্দ করে। তো এক এক দোকান থেকে ঘুরে ফিরে তবে আমরা অন্য একটা দোকানে চলে এসেছি। তো ফাইনালি আমরা সালমানের কেকটা নিয়েই ফেলেছি। আর আমি বলেছিলাম যে ওর নামটা একটু সুন্দর করে লেখার জন্য, উনি কিন্তু একই জায়গায় লম্বা করে লিখে ফেলেছেন। তো দূর থেকে আমি যখন লক্ষ্য করেছি, পরে আমি এটা মুছে আবার সুন্দর করে নামটা লিখে নিয়েছি। সবসময় বাচ্চারা সিক্রেট রেসিপির কেকটা খেতে অনেক পছন্দ করে, তো সেই কেক কিনতে হলে কিন্তু আমাকে গুলশানে যেতে হবে। আমাদের এরিয়াতে সিক্রেট রেসিপি একটা ছিল, সেটা অফ হয়ে গিয়েছে, এখন আর আগের মতো নেই।
তো সেজন্য আমরা অন্য একটা কেক শপ থেকে এই যে কেকটা নিয়ে নিয়েছি। আর মীরা চেয়েছিল আইসক্রিম কেক নেবে, এখন নতুন করে আইসক্রিম কেক বের হয়েছে সেটা নেবে। তো সালমানের আবার আইসক্রিম পছন্দ না, পছন্দ বলতে সে আইসক্রিম খেতে চায় না, সেজন্য আর আইসক্রিম কেকটা আমাদের নেওয়া হয়নি। আর এই যে আমাদের টুকিটাকি কেনাকাটা হয়ে গিয়েছে, এখন আমরা চলে এসেছি বাসায়। তো মীরাকে বলছি আমরা বাসায় চলে এসেছি, আর এখন সময় হলো 9:40 বাজে। তো 9:40-এ আমরা বাসায় এসেছি, দেখি বাসায় কেউ আছে কি না। আমরা ভাবছি যে চুপি চুপি আমরা বাসায় ঢুকবো যেন আমাদেরকে কেউ না দেখে, যেহেতু সালমানের জন্য আমরা সারপ্রাইজ রেখেছি, ও কিন্তু জানে না। আমরা কখনো এরকম করি না যে রাত 12টার দিকে আমরা কেক কেটে ফেলি বা একটু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, এটা কখনোই করি না। সব সময় করি কি শপিং করি, ঘোরাফেরা করি, গিফট এগুলো সব কিছু পরে দেখাই। প্রথমে আমরা একটু রান্না বাড়া করি বাসায়, সব কিছু করার পর তারপর বাচ্চাদেরকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে একটু অন্যরকম করার চেষ্টা করছি। সালমান একদমই বুঝতে পারেনি, ওকে শালিনে যে রুমে যেয়ে তারপর চোখ বেঁধে নিয়ে আসতেছে যে তোমাকে আজকে সারপ্রাইজ দেওয়া হবে। আর এখন কিন্তু রাত 12টা বাজে, 16 মার্চ 2025। তো আজকে হলো সালমানের জন্মদিন। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে ভালো মানুষের মতো মানুষ করে। আর আমার 3 বাচ্চার জন্যই সবাই দোয়া করবেন। আপনারা সবাই অনেক অনেক দোয়া করেন আমাদের জন্য, সেটা আমি সবসময় জানি। তারপরও আপনাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করছি, তো সেজন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগ ভিডিওটি। সালমানের বার্থডে উপলক্ষে আমরা কি করেছি, কোথায় গিয়েছি, শপিংয়ে গিয়েছি, সব কিছুই মিলিয়ে কিন্তু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। পরে এই যে সালমানের চোখ বেঁধে মীরার রুমে আমরা নিয়ে এসেছি। মীরা এই যে ডেকোরেশন করেছে ওর রুমটা সুন্দরভাবে, একটু হ্যাপি বার্থডে লিখে তারপর সাজিয়েছে। তো সালমানকে আমি প্রথমে ফুল দিয়েছি, সে তো না দেখেই খুশি হয়ে গিয়েছে যে এটা ফুল, আমি জানি। আর সব সময় আমাদের সাথে এটাই হয়, আমরা এই বাজিটা কখনোই ফুটাতে পারি না, এটার নাম কি আমি জানি না সঠিক। এটা সবসময় মীরা চেষ্টা করে, আমি চেষ্টা করি, শালীন চেষ্টা করে, আমরা কেউ পারি না। কিন্তু সালমান সব সময় এটা ফুটাবে, ওর অনুষ্ঠানেও ফুটাবে, সালমান, শালীন, তারপর মীরা, 3 ভাই বোনের অনুষ্ঠানে ও নিজেই কিন্তু এটা সবসময় ফুটায়, কিন্তু আমিও কিন্তু এটা পারি না। তো বলতেছে দাও, তোমরা যেহেতু পাচ্ছ না তাহলে দাও, আমি এটা ফুটিয়ে দিই। তো পরে কিন্তু ও এটা ফুটিয়ে দিল কীভাবে, আমি তাকিয়েছিলাম কিন্তু বুঝতে পারি না যে কীভাবে। আর এই যে মীরা আমাকে ঘড়ি দেখাচ্ছে যে দেখো এখন কয়টা বাজে। আমরা দুষ্টুমি করতেছি, কথা বলতেছি, আমাদের কিন্তু এখন সময় হচ্ছে 12টা 5 বাজে। আমরা কিন্তু 12টার দিকে ওকে সারপ্রাইজটা দিয়েছি যে আজকে তোমার কেক কাটবো, কিন্তু একদমই বুঝতে পারিনি। আর আপনাদের ভাইয়া বাসায় এসে তারপর বাচ্চাদেরকে তরমুজ কেটে দিয়েছে, ওরা তরমুজ খেয়েছিল। নামাজ পড়ে এসে আমি সবসময় ওদের জন্য শরবত, তরমুজ এগুলো রেডি রাখি, যেহেতু তারাবির নামাজ অনেক লং টাইম ধরে পড়তে হয়, সেই জন্য বাচ্চাদের গলা শুকিয়ে যায়। আমি পানিও সাথে দিয়ে দিই ওদেরকে মসজিদে। আর আমাদের এরিয়াতে খুবই সুন্দর একটা মসজিদ হয়েছে এখন, মানে মহিলাদের নামাজের জায়গা আছে, পুরুষদেরও মানে নামাজের জায়গা আছে। তো এটা শুনে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, বাচ্চারা নামাজ পড়ে চলে এসেছে। পরে ওরা বুঝতেই পারেনি যে আমরা বাসায় এসেছি, শুধু শালীন জানতে পেরেছে যে আমরা বাসায় এসেছি। তো যাই হোক, পরে আমি আর মীরা মিলে এই যে কেক নিয়ে এসেছি বাসায়। 2025 সনের সালমানের জন্মদিন আজকে, তো ভাবলাম কেকটা একটু ওকে সারপ্রাইজ দিয়ে যে রাত 12টার পর আজকে আমরা কেক কাটবো। ও কিন্তু বুঝতেই পারেনি, হঠাৎ করে আমরা কেক নিয়ে এসেছি। সব সময় আমাদের কেক কাটা হয় সন্ধ্যাবেলা বা রাতের বেলা কাটা হয়, পরের দিন আর কি, মানে 16 মার্চের পরের দিন বিকেলবেলা কাটা হয়। তো আজকে কিন্তু আমরা প্রথমে কেকটা কেটে ফেলছি, রাত কিন্তু এখন 12টা বাজে। তো সবাই কিন্তু অনেক খুশি ছিল। আর আপনাদের ভাইয়া ঘুমিয়ে পড়েছে, সে যেহেতু ফজরের নামাজ পড়বে মসজিদে, সে কিন্তু আগে আগে ঘুমিয়ে পড়ে, সবসময় নামাজ পড়ে এসে তারপর 10টা সাড়ে 10টার দিকে ঘুমানোর চেষ্টা করে। আপনাদের ভাইয়াও কিন্তু জানতেও পারেনি যে আমরা আজকে কেক কাটতেছি। তো আমি আর ডিস্টার্ব করিনি, যে ঠিক আছে আমরাই কেকটা কেটে ফেলি, কোনো সমস্যা নেই। তো এই যে আমরা সবাই মিলে এখন কেক কাটতেছি, আমি, শালীন আর মীরা সবাই মিলে কিন্তু একটু আনন্দ করলাম বাচ্চাদেরকে নিয়ে। রোজার দিন বাসায় বসেই সব কিছু করার চেষ্টা করেছি। আর আজকে চেয়েছিলাম যে বাসায় আমি স্পেশাল কিছু একটা রান্না করব। তা আমি চেয়েছিলাম মাটন বিরিয়ানি রান্না করব। তো সালমান বলছে যে না, ইফতার খাওয়ার পর এখন আর কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, সেজন্য আর আমি রান্নাটা করতে পারিনি। কারণ ইফতারের পর আমাদের বাসায় ভারী ধরনের খাবার একদমই কেউ খেতে পারে না। আর সেহরিতে আমি হালকা পাতলা খাবার রাখার চেষ্টা করি। তো বাচ্চাদেরকে আমি কেক দিচ্ছিলাম খাওয়ার জন্য, ওরা এক বাইটেই কিন্তু কেক খেয়ে ফেলছিল, মানে কেকটা খেতে আসলেই অনেক বেশি মজা ছিল। তো সবাইকে আমি একটু করে কেক খাইয়ে দিলাম। আর এই যে সালমানও কিন্তু পরবর্তীতে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। তো যাক, ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়ে গেল আমাদের পরিবারের সবাইকে নিয়ে। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক দিন পর আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে রোজার দিনে এতটাই ব্যস্ত থাকি যে ব্লগ ভিডিও যখন মেক করতে যাব অনেকটাই লেট হয়ে যায়, সেজন্য আগের মতো এখন আর রেগুলার ভিডিও দিতে পারছি না। অনেকেই আমাকে কমেন্ট লিখে মেসেজ করে যে আপু কেন ভিডিও দিচ্ছেন না।
প্রতিদিন ভিডিও দিবেন। তো চেষ্টা করি দেওয়ার জন্য। আর বাচ্চাদের সাথে কিন্তু এখন সময় পাস করি, বাচ্চাদের পড়াশোনা, ওদের টিউশনিতে নিয়ে যাওয়া, স্বামীরা সাথে সাথেই থাকতে হয়। সেজন্য আর আমার এখন আর আগের মতো ব্লগ তৈরি করা হয় না। তো যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো সালমানের জন্য আমার পক্ষ থেকে কিছু গিফট রেখেছি এখানে। মীরা আর আমি মিলে কিছু গিফট কিনেছিলাম। যেদিন শালিনের স্কুলে কার্নিভাল হয়েছে সেই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি আর মীরা মিলে যমুনা মার্কেটে গিয়েছিলাম। এছাড়া তো আর টাইম পাবো না, রোজার দিন বাসা থেকে একদমই বেরোতে পারি না। তো রোজার আগেই আমরা গিফটগুলো কিনে তারপর বাসায় রেখে দিয়েছিলাম। তো আজকে কিন্তু সালমান সেগুলো আনবক্সিং করব। আর এই যে এখানে কিন্তু মাশমেলো চকলেট নিয়ে এসেছিলাম ওদের জন্য। তো ওরা বলছে এটা পুড়িয়ে খাবে, মানে এই চকলেটটা নাকি পুড়িয়ে খেতে ওদের কাছে ভীষণ ভালো লাগে। তো চলুন দেখি ওরা কিভাবে এটা পুড়িয়ে খায়। তো আমি তো অবাক হয়ে গিয়েছি যে এটা আবার পুড়িয়ে খাবে কিভাবে। তো ওরা এই যে লাইটার দিয়ে তারপর চকলেটটা পুড়িয়ে খেয়ে নিচ্ছে। আসলে বার্থডে মানে কি, বার্থডে মানে হলো একটু আনন্দ দেওয়া বাচ্চাদেরকে। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য, একটু আনন্দ করার জন্য। সেই ছোটোবেলা থেকে বাচ্চাদের আনন্দগুলো আমি একাই কিন্তু করে থাকি। আপনাদের ভাইয়া পছন্দ করে না তাও কিন্তু নয়, পছন্দ করে, বাট ওরকম না যে সে একদমই পছন্দ করে এটা করতেই হবে, ওরকম না। তো আমার কাছে মনে হয় প্রত্যেক ছেলেরাই এরকম থাকে। তো আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য। তো আমার পক্ষ থেকে সালমানের জন্য একটা যে গিফট আমি দিয়েছি ওকে। তো এখানে দুইটা গিফটই আমি ওকে দিয়েছি। তো আমি সবসময় চিন্তা করি যে ছেলেদের জন্য কি গিফট দেওয়া যেতে পারে। আসলে ছেলেদের গিফট দেওয়ার মতো জুতা, জামা কাপড় এগুলোই তো, আর কি দেওয়া যায়। তা আমি ভাবলাম একটু অন্যরকম কিছু একটা করি। যে প্রথমে আমি সালমানের আলমারি খুলে দাঁড়িয়েছিলাম যে ওর আলমারিতে কি নেই, কোনটা ওর প্রয়োজন, সেই জিনিসটা আমি ওকে গিফট করব। তো সেটা আমি অনেক দিন ধরে ভাবছি। আর আমি অনেক দিন ধরে দেখি যে ওর হাতের ঘড়িগুলো একটু ছিটকে পড়ে থাকে এদিক সেদিক। তো ওকে আমি বললাম যে তুমি বলো তো এটা কী হবে। ও কিন্তু বলতে পারেনি, বললো যে এটা কি, আমি বলতে পারবো না, এটা একটা বক্সের মতো দেখা যাচ্ছে। পরে তো ও দেখে এটা এত হ্যাপি হয়ে গিয়েছে যে এটা আমার অনেক প্রয়োজন ছিল। আমি অনেক দিন ধরে চাচ্ছি যে এরকম একটা কিনবো, তাও অনলাইন থেকে অর্ডার করব। তো ভাগ্য ভালো যে অনলাইন থেকে সে অর্ডার করেনি, আমি ওকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি। আর প্রতি বছরই আমি আমার 3 বাচ্চাকে সারপ্রাইজ দিয়ে থাকি। ওরা যেটা পছন্দ করে আগে থেকে আমাকে বলে যে আমার এটা পছন্দ, এটা পছন্দ, আমার সাথেই তো সব কিছু শেয়ার করে। কিন্তু আমি ওদেরকে কখনোই বলি না যে জিনিসটা তোমাদেরকে দিব। আমি তো ওদের বার্থডের জন্য রেখে দিই স্পেশাল গিফট হিসেবে, সেটা আমি ওদের বার্থডেতে দিয়ে থাকি। তো সালমানের আলমারি খুলে আমি অনেক সময় ধরে দাঁড়িয়েছিলাম যে ওর কী প্রয়োজন। পরে দেখি যে ওর ঘড়িগুলো এদিক সেদিক পড়ে আছে ছিটকে। তো ভাবলাম যে আমি যমুনা মার্কেট থেকে এই বক্সটাই নিই ওর জন্য, ওয়াশ বক্স, সেটাই ওর কিন্তু কাজে লাগবে। তো ও দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। তো পরে মীরা একটা ক্যান্ডেল গিফট করেছে ওকে, আরও কিছু দিতে চেয়েছিল ওরা। তো আমি বললাম যে এত কিছু দিতে হবে না, ওকে টাকা দিও, টাকা দিলে ওর কাজে লাগবে, যে ওর পছন্দ মতো ও কিছু একটা কিনে নিতে পারবে। তো আমরা সেজন্য টাকা দিয়েছি, আমি, আপনাদের ভাইয়া, তো সবাই কিন্তু টাকা দিয়েছি। আর এইখানে একটা গিফট, তো সালমান কিন্তু এটা ডারাস থেকে অর্ডার করেছে আজ থেকে 2-3 দিন আগে। তো আজকে সকালবেলা এটা বাসায় এসেছে, এটা ছিল সানস্ক্রিন। তো মীরা আর শালীন এটা হাতে পেয়ে বললো এটা আমরা রেপিং দিয়ে একটু মুড়িয়ে ওকে সারপ্রাইজ দিব, যে এটা আমরা তোমাদেরকে গিফট দিয়েছি। 2 ভাই বোন মিলে একটু দুষ্টুমি করছে। ও দেখে বলছে এটা তো আমারই গিফট, আমি তো এটা ডারাস থেকে অর্ডার করেছিলাম, তোমরা এটাই আমাকে গিফট দিয়েছো। তো যাই হোক, বাচ্চারা মিলে একটু দুষ্টুমি করেছে। আর মীরা বলছে আমার রুমের 12টা বেজে গিয়েছে, এখন সবাই মিলে আমার রুম ক্লিন করে দিয়ে যাও। তো আমি বলেছি ঠিক আছে, তুমি তোমার রুমটা সুন্দরভাবে ক্লিন করো, আর নিচে যেগুলো আছে এগুলো পরে থাক, এগুলো পরে ক্লিন করে ফেলবো, কোনো সমস্যা নেই। আর সালমান তো তার ওয়াশ বক্সটা পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছে। এখন তার হাতের যে ওয়াশগুলো আছে সেগুলো সে এইভাবে সাজিয়ে নেবে। ও কিন্তু এগুলো এদিক সেদিক ফেলে রাখতো, খাটের উপরে, তারপর আলমারিতে, ড্রয়ারে, এদিক সেদিক পড়ে থাকে। অনেক সময় দেখি খুঁজে বেড়ায় যে ঘড়িটা কোথায় রেখেছি, ওটা কোথায় রেখেছি, খুঁজে পায় না। তা আমি ভাবলাম ওকে যদি এই বক্সটা আমি গিফট করি তাতে ওর অনেক কাজে আসবে। তো সে তো বললো যে ঠিকই তো, আমার অনেক কাজের জিনিস তুমি গিফট করেছো আমাকে। তো এখন সবগুলো ঘড়ি সে সাজাবে, এখানে সাজিয়ে তারপরে যে আপনাদের সাথে একটু শেয়ার করছে। আসলে কিন্তু বক্সটা খুবই সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ভাবছি আমিও কিনে নিয়ে আসবো একটা বক্স, যে হাতের রিং রাখার জন্য। আমার হাতের রিংগুলো শুধু হারিয়ে যায়, এই ডয়ারে থাকে, ওই ডয়ারে থাকে। তো ভাবলাম আমি রিং রাখার জন্য একটা বক্স নিয়ে আসবো, যেটা আমি যখন তখন খুলবো, আর যখন তখনই আমি হাতে দিয়ে বাইরে চলে যেতে পারবো, আর এসেই কিন্তু রেখে দিতে পারবো। আমার ওয়াশরুমেও কিন্তু অনেক সময় দেখা যায় হাতে রিং রেখে আমি চলে আসি, খুঁজে বেড়াই এদিক সেদিক, পরে দেখি যে ওয়াশরুমে রেখে এসেছি।
তো যাই হোক, বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। এখন রাত ১টা বেজে গিয়েছে। আমরা এখন সেহরি খেয়ে তারপর শুয়ে পড়ব। আর সেহরি খেয়ে কিন্তু রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা ছিল পরের দিন। এখন সময় হলো বিকেল ৩টা বাজে। তো আমি মীরাকে নিয়ে প্রাইভেটে গিয়েছিলাম। ওর টিউশন ক্লাস শেষ। আমি এখন বাসায় চলে এসেছি। আর সালমান আর শালীনকে বলে গিয়েছিলাম, তোমরা রেডি হয়ে থাকবে, নামাজ পড়ে রেডি থাকবা, আর আমরা এসে তারপর একটু শপিংয়ে চলে যাব। রোজা আসছে পর্যন্ত শপিংয়ে যেতে পারিনি, আর কোথাও যাওয়াও হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু সালমানের জন্মদিন উপলক্ষে আমরা একটু ঘোরাফেরা করব আর বাহিরে ইফতার করে তারপর আসব। আর এই যে দেখুন ভাই বোনের ভালোবাসা। শালীন কিন্তু মীরাকে জুতা পরিয়ে দিচ্ছিল যে কিভাবে এটা পরে, ও এত হার্ড মনে করছে এটা যে পরবে কিভাবে। মীরা বলছে আমি এটা পরতে পারছি না, তো শালীন বলল দাও আমি তোমাকে পরিয়ে দিই। তো এটাই হলো ভাই বোনের ভালোবাসা। আসলে ছোটোবেলার এই স্মৃতিগুলাই কিন্তু সব সময় থাকবে। আর বাচ্চারা অনেক বেশি খুশি থাকে, আমার বাচ্চারা যখনই দেখে আমরা বাইরে যাচ্ছি বা কোথাও ঘুরতে যাই। তো আমরা কিন্তু বাহিরে বেরিয়ে পড়েছি এখন। আর আপনাদের ভাইয়া আসেনি, সে বাসায় ছিল, সে যেহেতু নামাজে যাবে মসজিদে। তো আমরা চলে এসেছি বাহিরে, আসরের নামাজ পড়ে তারপর আমরা রওনা দিয়েছি। তো এই যে আমরা এখন গাড়িতে আছি, আমরা চেয়েছিলাম যমুনায় যাব, তো সেখানে না যেয়ে আমরা বাড়িতে একটা শপিংয়ে চলে এসেছি। এখানে আবার শালীনের জন্য কাপড় চোপড় কিনতে অনেক ভালো আর কি সুবিধা মনে হয় আমার কাছে, তো সেই জন্য এই শপিংটাতে আমরা সব সময় আসি। তো এখানে আসার পর দেখি এখন 4:30 বেজে গিয়েছে। তো এই 4:30 বেজে গিয়েছে, এই সময়তে আমি এখানে কি করব, কি কেনাকাটা করব, না একটা রেস্টুরেন্টে যে ইফতারের জন্য সিরিয়ালে দাঁড়াবো। কারণ রমজান মাসে তো সবাই জানেন যে ইফতারের টাইমটাতে এত বেশি ভিড় থাকে সব জায়গায়। পরে 2টা শপে আমরা ঘুরেছি। প্রথমে যে শপটাতে গিয়েছিলাম সেখান থেকে শালীনের জন্য প্যান্ট কেনা হয়েছে। এখন চলে এসেছি ওর জন্য টি-শার্ট দেখার জন্য। তো টি-শার্টগুলো আমার পছন্দ হয়েছে, বাট ওর গায়ে কেনার জন্য লুজ হচ্ছে, এগুলো একটা এত বড় বড় ছিল আর সাইজ পাচ্ছিলাম না। এই বয়সের বাচ্চাদের সাইজ একদমই পাওয়া যায় না। 2-3টা দোকান ঘোরার পর এখানে আর আমার পছন্দ হয়নি। তো পরে ভাবলাম চলো আমরা অন্য একটা শপিংয়ে চলে যাব। আর এই মুহূর্তটার মধ্যেই কিন্তু ইফতারের টাইম হয়ে গিয়েছে। পরে এই মার্কেটের নিচের ফ্লোরেই কিন্তু একটা রেস্টুরেন্ট ছিল। আর এই রেস্টুরেন্টের অবস্থা এই যে দেখতেই পাচ্ছেন, একদমই জায়গা ছিল না বসার জন্য। তা আমরা কিন্তু কাউন্টারের পাশে দাঁড়িয়েছিলাম যে আমরা এখন কোথায় বসবো। পরে আমাদেরকে একটা লোক আমাদেরকে একটা টেবিল দিল যে আপনারা এখানে বসেন, কাউন্টারের পাশে, কোনো সমস্যা নেই। আর লাস্ট মুহূর্তে খাবার ছিল না, আমি এই খাবারটাই পেয়েছি, রাইস ফ্রাইড, আর এই চিকেনটা আমি পেয়েছি। তো ভাবলাম ঠিক আছে আমরা সবাই মিলে এটা শেয়ার করে খেয়ে নেই, খেয়ে রোজাটা ভেঙে তারপর আমরা অন্য একটা শপিংয়ে যাব। আর এই টাইমটাতে এত রোডঘাট ফাঁকা ছিল যে আমরা ইফতারটা করে তারপর সাথে সাথেই কিন্তু রওনা দিয়ে ফেলেছি যে অন্য একটা শপিংয়ে আমরা যাব। তো এখন আমরা যাচ্ছি গুলশানে, মানে পুলিশ প্লাজায় যাচ্ছি। পুলিশ প্লাজা শপিংয়ে আমি আরও 2 বছর আগে গিয়েছিলাম, তো আজকে আবার যাচ্ছি। 2 বছর আগে এসে আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য পাঞ্জাবি নিয়েছিলাম, সেম কালারের পাঞ্জাবি সবার জন্য। এখানে কেনাকাটা করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আজকে ভাবছিলাম যে এখানে আমি আসতে পারবো কি না। এখানে আসার পর কিন্তু এত বেশি জ্যামজটে পড়ে থাকতে হয়। যেহেতু আমরা ইফতার করে সাথে সাথে রওনা হয়েছি, সেজন্য কিন্তু আমরা এখানে আসতে পেরেছি। তো যাই হোক, এখানে আসার পর শালীনের জন্য কিন্তু পছন্দ হয়েছে পোশাক আশাক, যেটা পছন্দ হয়েছে সেটা কিনে নিয়েছি, পরে আপনাদের সাথে শেয়ার করব। তো বাচ্চাদের নিয়ে তো হালকা পাতলা আমরা ইফতার করেছি। একটা শপিংয়ে বলেছিলাম যে সেখানে বসেছি, পরে খাবারই ছিল না। যে খাবারটা ছিল লাস্টের ফ্রাইড রাইস আর চিকেন ছিল, সেটা আমি একটু চামচ দিয়ে নিয়েছি, নিয়ে তারপর আমরা ওটা খেয়ে নিলাম সবাই মিলে শেয়ার করে। তো মীরা বলছিল যে ক্ষুধা লেগে গিয়েছে, চলো আমরা খাবার দাবার খেয়ে তারপর বাসায় যাই। তো আমি একটা রেস্টুরেন্টে চলে এসেছি এখন। আর সব সময় আমার বাচ্চারা এই রেস্টুরেন্টের খাবারটা খেতে অনেক পছন্দ করে, আর আমারও কিন্তু অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট, এটার খাবার খুবই সুস্বাদু হয়। তো আমরা এখন আমাদের এরিয়াতে চলে এসেছি, এসে তারপর একটা রেস্টুরেন্টে বসেছি রিল্যাক্সে, বাচ্চারা একটু খাওয়া দাওয়া করবে। তো এখানে আসার পর দেখতে পেলাম একটা লোকও ছিল না রেস্টুরেন্টে। আমার কাছে মনে হলো ফার্স্ট কাস্টমার আজকে আমরাই, আর কোনো লোকজন নেই। তো আমরাও কিন্তু বসে বসে হাসতেছিলাম যে লোকজন নেই কেন। আর বাচ্চারা বলছিল যে মালয়েশিয়াতে সিট পাওয়া যায় না ইফতারের সময়, আর এই দেশে দেখি যে রেস্টুরেন্ট পুরাই ফাঁকা, কেউ নেই। তো আমাদের দেশে কিন্তু ইফতারের সময় সবাই বাসায় ইফতার করে, আর মালয়েশিয়াতে কিন্তু যখন আমরা ইফতার করেছি রেস্টুরেন্টে একদমই জায়গা থাকে না, বুক করে রাখতে হয়। 2-3 ঘন্টা আগেই কিন্তু বুক করে রাখতে হয়, তা না হলে কিন্তু রেস্টুরেন্টে জায়গা পাওয়া যায় না। তো যাই হোক, পরে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। আমরা এখানে চিকেন মিক্স ভেজিটেবলস দিয়েছি, ফ্রাইড রাইস দিয়েছি, আর সিজলিং চিকেন দিয়েছি। চাইনিজ আইটেমটাই আজকে আমরা খেয়ে নিচ্ছি, কারণ এখানে আর কোনো অন্য আইটেম ছিল না, শুধু এই আইটেমগুলোই ছিল। রোজা উপলক্ষে ওরা সব কিছুই অফ করে রেখেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে কিন্তু খাওয়া দাওয়া খেতে পেরেছি। তো সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর কি কি শপিং করেছি অন্য একটা ব্লগে দেখানোর চেষ্টা করব, কারণ আজকের ব্লগটা এমনিতেই অনেক লং হয়ে গিয়েছে। আর আজকে সালমানের বার্থডে উপলক্ষে আমরা বাইরে খাওয়া দাওয়া করছি।
বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। আর সবসময় আমি চেষ্টা করি বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য। পরে আমরা এই যে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। সালমানের যেহেতু আজকে জন্মদিন ছিল, তো চেয়েছিলাম সারাদিন ঘোরাফেরা করব। তো সারাদিন আর তো ঘোরাফেরা করা হয় না যেহেতু রোজার দিন। তো ভাবলাম একটু ঘোরাফেরা করে টুকিটাকি শপিং করে আমরা বাসায় চলে যাব। আর এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই রেস্টুরেন্টে সিজলিং চিকেনটা খেতে এত বেশি মজা হয় যে মুখে দিলেই মনে হয় যেন এটা টেস্টটা একদম লেগে আছে মুখের মধ্যে, এরকম মনে হয়। অনেক টেস্টি কিন্তু এখানকার খাবার দাবার। তো এখানে দই ফুচকাটা আমরা অনেক বেশি মিস করি। আজকে দই ফুচকা চেয়েছিলাম, উনি বলল যে দই ফুচকা নেই। তো যাই হোক, এই যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।